হ্যাঁ রে লিচু, লেবু এতক্ষণ আসেনি কেন বলতো? ওর শরীর সবকিছু ঠিকঠাক আছে তো? আমি কি করে জানবো নেবু এতক্ষণ আসেনি কেন? না আসলে লেবু তোর বেস্ট ফ্রেন্ড হয়, তাই জিজ্ঞাসা করলাম লেবুর খবর যদি জানিস। হ্যাঁ রে কালু, তুই কি জানিস লেবু কেন এতক্ষণ আসেনি? না রে ফেলু, আমি জানি না লেবু এতক্ষণ আসেনি কেন। হ্যাঁ রে ফেলু, তুই আজকে লেবুর এত খোঁজ খবর নিচ্ছিস কেন রে? তুই কি লেবুর কাছে টাকা পাবি নাকি? না রে সুপারি, আসলে লেবু আমাদেরকে একটি করে গান শোনায় প্রতিদিন ক্লাসে, তাই তার একটু খোঁজ খবর নিচ্ছি। ও, তুই তাহলে নেবুর গান শোনার জন্য তার এত খোঁজ খবর নিচ্ছিস? এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। হ্যাঁ রে লেবু কোথায় গেল? লেবুকে তো ক্লাসে দেখতে পাচ্ছি না। আসলে স্যার আমার মনে হয় লেবুর জ্বর হয়েছে, তাই সে আজকে স্কুলে আসেনি। লেবু জ্বর হয়েছে নাকি পড়ার চাপ পড়ে গেছে তাই সে স্কুলে আসতে পারেনি? স্যার ভিতরে আসবো? কিরে লেবু নাকি তোর আজকে স্কুলে আসতে এত দেরি হলো কেন রে? আসলে স্যার বাড়িতে মা নেই, তাই আমাকে নিজেকে ভাত রান্না করে খেয়ে তারপরে আসতে হলো, তার জন্য একটু দেরি হয়ে গেল। আমি তো জানি তুই যাই হোক একটা ঢপ দিয়ে দিবি। ঠিক আছে ঠিক আছে, তোকে আর গোল মারতে হবে না, তুই তাড়াতাড়ি তোর সিটে গিয়ে বস। কিরে লেবু, তুই ভালো করে পড়াশোনা করে এসছিস তো? আজকে দেরি করে ক্লাসে এসছিস, আজকে তোকে প্রথম পড়া ধরবো। হ্যাঁ স্যার, কি জিজ্ঞেস করবে করুন, আমি ভালো করে পড়াশোনা করে এসেছি। তাহলে আজকে তুই একটা কুকুরের রচনা বলতো। আমি বলবো স্যার কুকুরের রচনা? হ্যাঁ আমি তোকেই জিজ্ঞেস করেছি, তুই বলবি নাকি কুকুর নিজে এসে বলবে নাকি? কোন কুকুরের রচনা বলবো স্যার? যেগুলো রাস্তায় ঘোরে নাকি যেগুলো মানুষ পালন করে, মানে চাষ করে? আরে বেয়াদব, আমি কুকুরের রচনা বলতে বলেছি, চাষ করে পালন করে এগুলো কি বলছিস? কুকুর তো কুকুরই হয়। কুকুর হলো একটা গৃহপালিত পশু। কুকুরের 4টি পা, 2টি কান এবং একটি মুখ আছে। মুখের ভেতরে একটি জিভ আছে এবং দাঁত কটা আছে জানি না স্যার। মহিলা কুকুররা দুধ দেয়, কিন্তু পুরুষ কুকুররা কিছুই দেয় না, তারা শুধুমাত্র রাত্রে ঘর পাহারা দেয়। তারা সারা রাত ঘর পাহারা দেয়, কিন্তু চোর আসার সময় তারা ঠিক ঘুমিয়ে পড়ে। কুকুররা এমনভাবে দৌড়ায় দেখলে যেন মনে হয় তারা অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে। একদিন আমাদের পাড়ায় ভুলু নামে একটি কুকুর মোটরসাইকেলের পিছনে এমনভাবে ছুটছে, দেখলে যেন মনে হয় সে ডেলিভারি বয়ের চাকরির ইন্টারভিউ দিচ্ছে। পাড়ার কুকুরগুলো এমনভাবে ময়লা ডাস্টবিনে ঝাঁপ দেয় যেন সেখানে কোনো গুপ্তধন লুকানো আছে। কুকুরের ঘেউ ঘেউ করার মধ্যেও একটা বৈচিত্র্য আছে। আমাদের পাড়ার ভুলু যখন ঘেউ ঘেউ করে মনে হয় সে হয়তো কোরিয়ান ভাষায় বলছে, ভাই আমায় ভাত দে। আবার পাশের পাড়ার কুকুর বলে রুটি দে। কুকুরের আর একটা ভালো গুণ হলো ওরা খুব ভালো গায়ক, বিশেষ করে রাতে। একদিন দেখি ভুলুত আর তার পুরো দলবল মিলে এমনভাবে ডাকাডাকি করছে যেন তারা রক ব্যান্ডের রিহার্সেল করছে। পাশের বাড়ির লোকজন পানি ছুঁড়ে বলল, চুপ কর ভুলু। আর ভুলু ভাবলো, ওয়াও, এ তো সাউন্ড ইফেক্ট। কুকুরের সকালে ওঠা একবারে রাজকীয়। একদিন পাড়ার ভুলু দেখি রোদে পিঠ দিয়ে শুয়ে এমনভাবে হাই তুলছে যেন কাল রাতে সে নাসার রকেট চালিয়ে এসেছে। কুকুরেরা খেলাধুলায় খুব আগ্রহী। একদিন ভুলু আর কালুকে দেখি এক টুকরো কাপড় নিয়ে এমনভাবে টানাটানি করছে যেন ওরা বিশ্বকাপের ফাইনাল খেলছে। হঠাৎ কাপড় ছিঁড়ে যায় আর দুজনেই মাটিতে পড়ে হেসে লুটোপুটি খাচ্ছে। মনে হলো এটাই তাদের খেলা শেষ সেলিব্রেশন। পাড়ার কুকুরদের রাতের আলোচনাগুলো খুব মজার। একদিন দেখি ভুলু ও তার বন্ধু গলির মোড়ে গোল হয়ে বসে আছে। মনে হলো তারা হয়তো সিদ্ধান্ত নিচ্ছে আজ রাতে কোন বাড়িতে ডিউটি করবে, কিন্তু 5 মিনিট পর দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। আসলে তারা আলোচনা নয়, এটা ছিল ঘুমানোর প্রতিযোগিতা। সবথেকে মজার ঘটনা হলো, আপনি যদি রান্নাঘরের দরজা না লাগান তাহলে কখন যে ভেতরে ঢুকে খাবার খেয়ে চলে আসবে আপনি টেরও পাবেন না। আরে তুই থাম থাম, তোকে বলতে হবে না এমন কুকুরের রচনা। এইরকম কুকুরের রচনা বললে কুকুরও দেশ ছেড়ে পালিয়ে যাবে। কেন স্যার, আমার কুকুরের রচনাটা কি ভালো হয়নি? আরে বেয়াদব, এইরকম রচনা পরীক্ষার খাতায় লিখলে 1 নাম্বারও পাবি না। তোরা যেভাবে পড়াশোনা করছিস এবছরও নির্ঘাত পরীক্ষায় ফেল করবি। ফেলু, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন রে? স্যার আপনি তো আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেননি, তাই আমি চুপচাপ বসে আছি। আপনি প্রশ্ন জিজ্ঞেস করুন, তারপর তো আমি বলবো। ঠিক আছে, তাহলে ফেলু তুই বলতো সন্ধি বিচ্ছেদ কাকে বলে? স্যার, যে সন্ধি বিচ্ছেদ হয়ে যায় তাকে সন্ধি বিচ্ছেদ বলে। ভুল, একদম ভুল উত্তর দিয়েছিস তো ফেলু। তাহলে সঠিক উত্তরটি কি হবে স্যার, একটু আমাদের বলে দিন, আমরাও তো শুনি। আরে সন্ধি বিচ্ছেদ হলো একটি শব্দকে তার মূল উপাদান অংশগুলিকে ভাঙার প্রক্রিয়াকে সন্ধি বিচ্ছেদ বলে। যেমন আমরা যদি সুন্দর শব্দটিকে নিই তাহলে এর সন্ধি বিচ্ছেদ হবে সু প্লাস অন্দর, অর্থাৎ সুন্দর। স্যার সন্ধি বিচ্ছেদ মানে বুঝতে পেরে গেছি, এবার আর বলতে হবে না। সন্ধি বিচ্ছেদ মানে সুন্দর, সু প্লাস অন্দর, সুন্দর। আচ্ছা কালু, তুই বলতো গরু আমাদের কি কি দেয়? স্যার, গরু আমাদের দুধ দেয় এবং গোবর দেয়। সেই গোবর ঘুঁটে দিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করি। বা কালু, তুই এই প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছিস। তুই চুপচাপ বসে আছিস কেন? তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি।
না স্যার, আমি আজকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন কেন আজকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবি না কেন? আসলে স্যার, আমার আজকে শরীরটা ভালো নেই, তাই আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। শরীরটা যদি ভালো নেই তাহলে স্কুলে আসলি কেন? বাড়িতে থেকে বিশ্রাম নিতিস। আসলে স্যার, বাড়িতে থাকলে মা রান্না করতে বলবে, তাই স্কুলে চলে এসেছি, রান্না করতে হবে না। কি ছাত্র রে বাবা, বাড়িতে থাকলে রান্না করতে হবে, তার ভয়ে স্কুলে চলে এসেছিস? তোরা যেভাবে পড়াশোনা করছিস নির্ঘাত বছর পরীক্ষায় ফেল করবি, বলতো পরীক্ষায় ফেল করলে কি হবে? স্যার, পরীক্ষায় ফেল করলে একই ক্লাসে আবার থেকে যাব, কিন্তু আপনার পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠবে। কি সাংঘাতিক ছাত্র রে বাবা, পড়াশোনা তোরা করবি না কিন্তু মান সম্মান আমার হান করবি। আচ্ছা পেলু, তুই বলতো পৃথিবী গোল এটা কিভাবে প্রমাণ করবি? স্যার, পৃথিবী গোল কারণ মানুষ যেখানেই থাকুক ঘুরে ফিরে আবার বাড়িতেই পৌঁছে যায়, আর যদি লম্বা হতো পৃথিবী তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত আর বাড়ি ফিরে আসতেই পারতো না। বলতো ভালো ছাত্র কাকে বলে? স্যার, যে ছাত্র প্রশ্নের উত্তর না জানলে প্রশ্নই পাল্টে দেয় তাকে ভালো ছাত্র বলে। আচ্ছা, তোদের পড়াশোনা মনে থাকে না কেন বলতো? কারণ আমার স্মৃতিশক্তি ভবিষ্যতের জন্য সেভিংস করে রেখেছি, তাই বর্তমান কোনো পড়াশোনা মনে থাকে না। আজকের পড়াশোনা এই পর্যন্ত, তোরা সবাই বাড়ি গিয়ে ভালো করে পড়াশোনা করবি, পরের ক্লাসে একটা উত্তর যদি ঠিকঠাক ভাবে না দিতে পারিস তোদের পিঠে ছাল আমি তুলে নেবো। ঠিক আছে স্যার, আমরা ভালো করে পড়াশোনা করে আসবো। হ্যালো, তুই এবার কোথায় যাচ্ছিস রে? আমি কোথাও যাচ্ছি না রে কালু, আসলে আমাদের বন্ধুরা যে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলো তাদেরকে ধন্যবাদ জানাতে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে।